এটা অনেক অনিয়ম, এভাবে করা যাবে না। আজকে আপনাকে 50,000 টাকা জরিমানা করলাম। এই যে আপনার মাথার উপরে তো আমি দেখতে পাচ্ছি ওই নিষিদ্ধ ক্রিম, ওখানে মার্কারির পরিমাণ বেশি, এটা নিষিদ্ধ। এটা নেন, একটু নেন। মার্চ 2021 সালে এটার মেয়াদ শেষ হয়ে যায়। ইম্পোর্টার যেগুলো বাইরের পণ্য, আপনি আমদানিকারকের কথা বললেন, আমদানিকারকের নাম উল্লেখ আছে এরকম পণ্য আছে? এরকম পণ্য তো মনে করেন অনেক পণ্য, তাহলে আমরা তাহলে কি এটা বোঝা যাবে এটা কি আমদানিকারক করতে আমদানি করেছে কি করেনি? চায়না পণ্য তো অনেকগুলো আমদানি। আচ্ছা, চায়না পণ্যটা কে নিয়ে আসে? বিভিন্ন আমদানিকারক আছে কি নেই আপনি জানেন না সেটা, এই তো। আমদানিকারক না থাকলে সেটা তো নকল পণ্য হতে পারে। আর কিছু কসমেটিক্স আছে, বিশেষ করে স্কিন ক্রিম, এগুলো বিএসটিআর আমদানি করলেও বিএসটিআর এটা টেস্ট করতে হয়, মানসনাদ প্রয়োজন আছে, এগুলো আছে। তাই এটা গেছে একটা বিষয়, আর দ্বিতীয় আরেকটা বিষয় হলো আপনার বিএসটিআই কিছু নিষিদ্ধ কসমেটিক্স এর তালিকা করেছে, পোরকে হইতে শুরু করে গৌরি আরো কয়েকটা ধরনের আইটেম আছে, এগুলো আছে আপনার কাছে? হ্যাঁ, এই যে আপনার মাথার উপরে তো আমি দেখতে পাচ্ছি ওই নিষিদ্ধ ক্রিম, ওখানে মার্কারির পরিমাণ বেশি, এটা নিষিদ্ধ। এটা নেন, একটু নেন। আপনি কসমেটিক্স এর ব্যবসা করলে তো আপনার জানা উচিত সেটা। ওটা কি উপরটা? হ্যাঁ, বাকিগুলা কোথায়? এগুলো অন্যগুলো কই? পোরকে আর নেই না, একদম স্লো আইটেম তো ফিশ থাকে, বেশি রাখা হয় না। নাই। আচ্ছা, এরপরে বলেন আপনার যে কসমেটিক্স গুলার মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় ওগুলা কি করেন? ওই কসমেটিক্স গুলা কি করেন যেগুলোর মেয়াদ থাকে না? ওগুলা এগুলো অনেক সময় আমাদের মনে করেন অনেক পণ্য থাকে, তো অনেক পণ্য ফালানোর সম্ভাবনা সাইডে থাকে, এগুলো তো কাস্টমার নেয় না। সাইডে কোথায় রাখছেন দেখি? অনেক সময় অনেক কিছু ফালাই দিই, যেমন এই যে আমি দেখি না কোথায় রেখেছেন আপনার সাইডে। এরকম মনে করেন এই যে থাকে, এই যে দেখেন, এই প্রোডাক্টটা কোন জায়গার বলেন? এটা কোথায় আমাকে বলেন, এটা কোন জায়গার প্রোডাক্ট? ইন্ডিয়ান। এই ইন্ডিয়ান থেকে কিভাবে আসছে জানি না আমরা কেউ। আপনি মুখে দাবি করছেন ইন্ডিয়ান, আবার এটার দামটা কি এখানে কেটে দিয়েছেন আপনি? উৎপাদনের তারিখ আপনি কেটে দিয়েছেন, এই যে এটা কেটে দিয়েছেন আপনি। এগুলো অনেক পুরনো পণ্য, সাইডে এই যে এখানেও আপনি কেটে দিয়েছেন, যেগুলো যে সাইডে ফালাই রাখছি। এটা কবে মেয়াদ উত্তীর্ণ হয়েছে? কবে? এটা মনে করেন অনেক সময় যারা দেয় এটা ওদেরকে আমরা অত অনেক সময় বললে রিকোয়েস্ট করে চেঞ্জ করে দেয়। এটা আমরা কাস্টমারকে দিই না, ওগুলো যেখানে বাইরে রাখে। এখানে ম্যানুফ্যাকচারিং ডেটটা কোথায়? এগুলো মনে করেন আপনি যদি এটা ইন্ডিয়া থেকে কেউ আনে, এটা তো ফেরত নিবে না আপনার, এটা কি রিটার্ন দিতে পারবেন আপনি? না না, কিভাবে? আপনার তো এটা আমদানিকারকে নেই, আপনি কার থেকে নিয়েছেন এটা ফেরত দিবেন কিভাবে? এটা যদি সুনির্দিষ্ট কোম্পানি থাকতো, ওনার একটা সাপ্লাই চেইন প্রসেস থাকতো, মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্ট বা ড্যামেজ প্রোডাক্ট উনি রিটার্ন নিবে। যেহেতু রিটার্ন নিবেন না, তাহলে এতদিন আগের প্রোডাক্ট আপনি আপনার দোকানে রেখে দিয়েছেন কেন? হ্যাঁ, কোনো আমদানিকারক নাই আপনার এখানে, ম্যাক্সিমাম প্রোডাক্টের কোনো আমদানিকারক নেই। 6 ইয়ার, তাহলে 1521 সাল সব বের করা গেল। আচ্ছা, আমাকে এই প্রোডাক্টটা সম্পর্কে একটু আপনি বলেন, এটা কিসের প্রোডাক্ট? এটা প্যানকেক। হ্যাঁ, প্যানকেক। এটা কোথায় ব্যবহার হয়? স্কিন। আচ্ছা, এখানে কি আছে দেখেন আপনার, এই যে ম্যানুফ্যাকচারিং ডেট আছে কত? 3/15, মানে 2015 সালে মার্চ মাসে এটা উৎপাদন। আর এক্সপায়ারি ডেট লেখা আছে 6 ইয়ার্স ফ্রম ডেট অফ ম্যানুফ্যাকচার। তাহলে আপনার 2015 সালে এটার উৎপাদন হয়েছে, তাহলে 6 বছর ওটা মেয়াদ থাকে। এখন কত মাস চলতেছে? মানে 21 সাল, মার্চ 2021 সালে এটার মেয়াদ শেষ হয়ে যায়, কিন্তু এখন আপনি রেখে দিচ্ছেন। এগুলো সবগুলো বের করো, সবাই কিরকম না? হ্যাঁ, সবাই কিরকম? এখানে আপনি মূল্য কেটে দিয়েছেন, এরপরে আপনার ম্যানুফ্যাকচারিং ডেট কেটে দিয়েছেন। এগুলো খুলে বিক্রি করেন না? এগুলো ওই যে মাখার জন্য এডবিসিতে নেই আর কি, ওয়ান টাইম ওটা ব্যবহার করতে। আপনি সব কাটা এগুলো, এই যে সব কাটা এডবিসিতে নেই, ওয়ান টাইম। কোথায় নেই? এডবিসিতে, যে এডবিসি যারা ব্যবহার করে না, মেকআপ টেকআপ করে। আচ্ছা, এফডিসিতে নেক বা যেখানে নেক আর্টিস্টরা ব্যবহার করে, তাহলে ওনারা যদি ইউজ করে ওনাদের স্কিনের সমস্যা হবে না? আবার লাগে, আবার করে ইনশাআল্লাহ। এই সবগুলা তো একই রকম, আপনি কাটছেন কেন? এগুলো সব কাটাকাটি করা। এই যে এমআরপি কাটছেন 24 সালে মেয়াদ, সবগুলো একই বলতে, সব বের করেন। আর আছে গোডাউন আছে আপনার এখানে, সব এগুলো সব বের করে। এই আপনার স্টাফকে এটাই তো কাজ করেন, এগুলো সব মেয়াদ উত্তীর্ণ।
মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্ট আপনি বিক্রি করে ফেলছেন, এগুলো সব বের করেন। এই যে এফডিসি তে যেগুলো বিক্রি করেন, এফডিসি তে মেকআপের কাজে যেগুলো বিক্রি করেন, এগুলো সব মেয়াদ উত্তীর্ণ এগুলো দেখেছি। এরপরে দাম কাটা, এরপরে হলো আপনার প্রধান মেয়াদের কাটা। ম্যানুফ্যাকচারিং হ্যাঁ 23, হ্যাঁ। এরপরে কত? 10 থেকে ছিল 6 বছর, বেস্ট প্রিফার 5 বছর। তাহলে এর ভিতরে কি? 28 সাল। হ্যাঁ এটার আছে, অসুবিধা নাই। আর কিন্তু ওকে ফাইন, এটা আপনার 28 সাল, কিন্তু এটা আনছেন কোথায় থেকে? ইন্ডিয়া থেকে এনেছে এটা। আমরা তার ইম্পোর্ট করা। ইন্ডিয়া থেকে আপনি এনেছেন? না না, এই যে কাটাগুলো দিকে না, এই যে আপনি এদিকে আসেন, আপনি এদিকে আসেন। এগুলো কি? ফেস প্যাক ফেশিয়াল, কোথা থেকে আনেন? পুরো বাংলাদেশে। কিন্তু কোনো প্রোডাক্টে তো আমদানিকারকের তথ্য নেই। আপনার সাপ্লায়ার কারা কারা বলেন তো? সাপ্লায়ার কারা কারা? জি, আপনার সাপ্লায়ার কারা কারা মাল দেয় আপনাকে? এটা কিছু ইম্পোর্টার আছে, কিছু মাল চক থেকে আনি। চক থেকে আনেন? জি, চক থেকে যাদের থেকে আনেন ওদের ক্যাশ মেমো দেয়? দেখি দেখান তো কয়েকটা ক্যাশ মেমো, দেখি কারা দেয় এগুলো। এটা উৎপাদন মেয়াদের ডেট পড়তে পারেন? এই যে লাইটেনিং ক্রিম, যেটা কোনো তথ্যই তো নাই। এটা বাইরের পণ্য। বাইরের পণ্য তো কি উৎপাদন মেয়াদ লেখা থাকবে না? এটা কি মোড়ক ছিল? এটা লেখা আছে অস্ট্রেলিয়া। এই তথ্য, এই প্রোডাক্ট পেলেন কোথায় আপনারা? ওই যে অনেকে বিদেশ থেকে লাগেজ করে আনে, তো অনেক সময় অনেক পণ্য তখন আমাদের কাছে সেল করে যায়। এটা তো অবৈধ, এভাবে তো পারবেন না পণ্য বিক্রি করতে। আমদানিকারক ছাড়া কোনো আপনার প্রোডাক্ট রাখতে পারবেন না। এটা কোন দেশি? ইন্ডিয়ান। এটা কিভাবে আনলো? এটা আসলো কিভাবে? জি কি এটা চকের থেকে আনছেন? জি, এগুলো চক থেকে আনি। এগুলো কি পার্লারের জি, পার্লার লোকজন নেয়? জি, পার্লার। ফাউন্ডেশন মেকআপ? জি, এই যে ওয়ান টাইম ব্যবহার করে এরকম। কিন্তু এসব পণ্য যেগুলোর কোনো অনুমোদন নাই, টেস্টেড নাই, সঠিক আমদানি, এগুলো ব্যবহার করে তো মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা কি জানেন? এটা বুঝতে পারেন? এগুলো রাখছেন কেন? তো বাদ হলে এখানে আমি তো আপনার ডিসপ্লেতে দেখতে পাচ্ছি। হ্যাঁ আপনি বাদ বলছেন, কিন্তু আপনি এটা বিক্রি করছেন না। না না, এগুলো বিক্রি করি না। আপনি আরো 3 বছর আগে মেয়াদ উত্তীর্ণ হয়েছে এরকম এগুলো বিক্রি করি না। এরকম কসমেটিক্স পাচ্ছি আমরা। এগুলো বিক্রি করি না। এগুলো কি? এগুলো কি মেয়াদ আছে? এগুলো এগুলো স্টেজ। কোথায় ওয়েস্টেজ? আমি তো আপনার এই যে যেখানে মেয়াদ আছে ওইখানে ওই পণ্যগুলোর পাশের থেকে বের করলাম। ওটা কি থিনার? দিন না, এগুলো শুকিয়ে গেছে। তো শুকিয়ে গেছে, রাখছেন কেন? শুকিয়ে গেছে। মানে রাখার উদ্দেশ্য কি? ওগুলো কি ফেরত দিবেন? না, আমরা এগুলো ভালো রাখি। আচ্ছা, উৎপাদন মেয়াদ মুছে ফেলে কোনগুলো দিয়ে? এগুলো দিয়ে? এগুলো কি থিনার না এগুলো? না না, এগুলো হচ্ছে নীলপাতি শুটে করে রিমুভার। এই যে আমি তো সেটা বলছি, রিমুভার। এই রিমুভারের কাজ কি? মহিলারা ওই যে বিয়ে বিয়ে নীলপাতি শুটে। এই যে এটা খোলা, এটা ব্যবহার করছে, দেখেন এটা কমে গেছে না? না না, রিমুভার উড়ে তো। রিমুভার উড়ে। আহা, তো উঠলে এটা আপনার কেন? এটা কি আপনি রিমুভ কোনো একসাথে রাখা। কোনো তথ্য রিমুভ করেছেন আপনি ব্যবহার করে? না না, এখানে থাকে। আচ্ছা, হেয়ার ডক্টর, এটা 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 কি বিষয় বলুন তো? এটা হেয়ার ডক্টর এগুলো হচ্ছে আপনার চুল ওয়াশ করার। চুল ওয়াশ করে? জি, ওই শ্যাম্পু করার পর ওয়াশ করে। কারা বানায় এগুলি? এটা পার্লারে থাকে। বানায় কারা? কোথায় তৈরি? মেয়াদ আছে? না না, এগুলো এমনি। তো রাখছেন কেন? এগুলো ওই যে অনেক সময় মাল কন্টেনারে ময়লা দিলে এবার এক্সপ্রে করে দিলে ময়লাগুলো পরিষ্কার করা যায়, এগুলো লাগে। এই কাজে নাকি অন্য কোনো কাজে? কোথা থেকে আসছে ফগ? কিছু কিন হয়। কোথা থেকে কিনে আন বলেন? মুভ এখানে কেন? মুভের কাজ কি আপনার?
তো ব্যথার আপনি কি ফার্মেসি নাকি? ব্যথারটা আপনার এখানে কেন থাকবে? না কাস্টমার হ্যাঁ, ব্যথার জন্য নাই মুখ, মুভ তো আমাদের দেশীয় না। যে এটা ইন্ডিয়া, ব্যথার জন্য নাই মুখ। আপনি কিভাবে আনলেন? জি, আপনি কিভাবে আনলেন? যেটা আমরা যে কিনে লই, কার থেকে? ব্যথার জন্য নাই। এই যে বেটনোবেট ক্রিম এগুলো, এগুলো ওই যে এটা ডাক্তার প্রেসক্রাইব করে না এগুলো? হ্যাঁ, এগুলো ডাক্তারে লিখে না? না না এগুলো ডাক্তার লেখেন, এগুলো আমাদের থেকে এগুলো কি ডাক্তারের আইটেম না? ডাক্তারের প্রেসক্রিপশন করে না এগুলো? না, সে তো অস্বীকার করছে, উনি বলতেছে এটা ডাক্তারের লেখা লাগে না। অনেক পণ্যের কাস্টমার আছে, সেগুলো কি আপনি রাখতে পারবেন? এটা প্রেসক্রিপশন দিয়ে কিনতে হবে। আমরা তো জানি না। আর এখানে অনেক অনিয়ম, আমি বলি একে একে অনিয়মগুলো। প্রথম অনিয়ম হলো, আপনি যে বিদেশি কসমেটিক্স বিক্রি করেন এটা আমদানিকারকের তথ্য লাগবে, ওটার গায়ে এমআরপি উল্লেখ থাকবে। আর দ্বিতীয় কথা হলো আপনার মেয়াদ উত্তীর্ণ, প্রায় 3-4 বছর আগে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এরকম কসমেটিক্স আপনি যেটা বলছেন এফবিসির আর্টিস্টদের কাছে বিক্রি করেন, ঠিক আছে? আর এখানে অনেকগুলো আমি প্রোডাক্ট পাচ্ছি যে যেমন ফার্মেসিতে থাকবে যেগুলো আইটেমগুলো, এগুলো ডাক্তারের প্রেসক্রিপশন দেয়, এগুলো আছে। এগুলো অনেক কিছু স্যার জানি না। এরপরে আপনার ওই যে বিএসটিএ কর্তৃক নিষিদ্ধ ক্রিম পেলাম, ঠিক আছে? এটা অনেক অনিয়ম, এভাবে করা যাবে না। আজকে আপনাকে 50,000 টাকা জরিমানা করলাম, এরপরে আসলে এগুলো আপনি রাখতে পারবেন না, রাখা যাবে না। এর আগে আমরা গাউসিয়াতে অভিযান করেছি না, আপনি জানছেন? না, আপনি জানেন না? আমি দোকানে বসে থাকি তো, দোকান থেকে কেন আপনার শুনেন নাই? অনেক সময় বাইরে যাওয়া হয় না, জানি না। ওখানে আপনার আমরা কেন জরিমানা করেছি এটা জানার পরে তো আপনি এই কাজ থেকে বিরত থাকা উচিত ছিল। আমি সত্যি আজকে থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। আপনাকে আমরা সময় দিছি 1 সপ্তাহের মধ্যে, এগুলো আপনি যেগুলো আছে অনুমোদিত প্রোডাক্ট, যেগুলো কোনো ইম্পর্টেন্ট নয়, বৈধ, এগুলো আপনি রাখবেন না।